সামনে মঙ্গলবারে পাতা কিভাবে রাখা হবে? পাতাকে কবর খুঁড়ে মাটির ভিতরে রাখা হবে। কবর খুঁড়ে কি পাতাকে রাখা হবে? হ্যাঁ, আমি তো ব্যক্তির নাম শুয়ে রাখবি, উপরে খারাল দিবি, মাটি দিবি। আর হচ্ছে মন্ত্রীরা চতুর্মুড়া থেকে ডাকবি, পাতা ওখান থেকে উঠে চলে যাবে। অভিনয়ের জন্য তুই সেরা রে পাতা পাতা, তুই অভিনয়ের জন্য সেরা। আসসালামু আলাইকুম। গত পর্বে এই পাতা খেলার দ্বিতীয় পর্ব দেখিয়েছিলাম, তো আজকে মূলত এই পাতা খেলার তৃতীয় পর্ব। আজকে যেহেতু খেলা রয়েছে তাই আমরা দেরি না করে সোজা চলে যাই খেলার মাঠে। গ্রাম বাংলার এটি যেহেতু একটি ঐতিহ্যবাহী খেলা, তাই এলাকা ছাড়াও এলাকার বাইরে থেকে অনেক মানুষ আসা শুরু করেছে। আমরা পৌঁছানোর কিছুক্ষণ পরে রিফারের বাঁশির মাধ্যমে খেলা শুরু হয়ে যায় এবং চারদিক থেকে তান্ত্রিকরা তাদের তন্ত্র মন্ত্র দিয়ে পাতাকে ডাকতে শুরু করে। অপরদিকে বেহুশ পাতা একবার এদিক একবার ওদিক পাগলের মতো ছোটাছুটি করতে শুরু করে। আসলে পাতা খেলার মূল আকর্ষণ হচ্ছে পাতা। গ্রাম বাংলার সকলেই জানে এই খেলাটি একটি ভণ্ড খেলা, তারপরও প্রতিনিয়ত এই খেলা দেখতে হাজার হাজার মানুষ ভিড় করে থাকে। এই খেলাটিতে আগে কোনো ভেজাল না থাকলেও বর্তমানে তা একদমই আলাদা। আগে আমরা দাদা দাদির কাছে গল্প শুনতাম এই পাতা খেলার কথা, তখন নাকি এখানে মানুষের পরিবর্তে মরা মানুষের মাথা এবং সাপ দেওয়া হতো, আর চারপাশ থেকে তান্ত্রিকরা তাদের তন্ত্র মন্ত্র দিয়ে এই মাথাকে তাদের দিকে টেনে নিয়ে যেত। বর্তমানে এই চিত্র একদমই আলাদা। কেউ দিচ্ছে কালির দোহায়, কেউ দিচ্ছে পদ্মার দোহায়, কেউ সাচ্ছে মরা মানুষ, আবার কেউ কেউ তো মরার কাল্লা নিয়ে এসেছে। এখন এই খেলায় এমনও শোনা যায় এই খেলায় পয়েন্ট নাকি টাকা দিয়ে কেনা যায়। যাই হোক, এতক্ষণ ধরে অনেক বকবক করলাম, চলুন এখন মূল খেলাতে ফিরে যাওয়া যায়। কথা বলতে বলতে এক পাশে তান্ত্রিকরা অলরেডি 1 পয়েন্ট পেয়ে যায়, আর ঠিক তখনই আমার মন বলে ওঠে, অভিনয়ের জন্য তুই সেরা রে পাতা পাতা, তুই অভিনয়ের জন্য সেরা। একটি রাউন্ড শেষ করতে সময় লাগে 15 থেকে 20 মিনিট, আর এই 15 থেকে 20 মিনিটে পাতার অবস্থা একবারে বেহাল দশা হয়ে যায়, আর তাই প্রত্যেক রাউন্ডে পাতাকে পরিবর্তন করা হয়। খেলা দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে যায় এক চাচার দিকে। দেখতে পায় চাচা একবার এদিক একবার ওই দিক ডিগবাজি দিয়ে পাতাকে ডাকতে শুরু করে, কিন্তু চাচার ডিগবাজিতেও কোনো কাজ না হয়ে পয়েন্ট পেয়ে যায় অন্য একটি দল। বলো অবশেষে 2 পয়েন্ট পেয়েছে, 2 এই পাশে একটা আর হচ্ছে ওই পাশে একটা, কোচা শহর একটা, বাগদা একটা। কোচা শহর বাগদা নাম গোবিন্দগঞ্জের মানুষই চিনবি, তাছাড়া কেউ চিনবে না অবশ্য। এখন বর্তমানে টোটালে হচ্ছে 2 পয়েন্ট, একটা হচ্ছে বাগদা, একটা হচ্ছে কোচা শহর। আরো সময় আছে, খেলা দেখা দেখ কত দূর কি হয়। তারা যখন খেলে মানে আরে কি কখন মাথার সেন্স থাকে না নাকি? যদি অরিজিনাল পাতা হয় তাহলে আমাদের মাথার কোনো সেন্স থাকবে না, নিজেরা নিজেভাবে কিছু করতে পারবে। আর যদি ভণ্ড পাতা হয় তাহলে নিজের মনে যে জায়গার চাবার করে দেখা যাবে। কাকা, সামনে মঙ্গলবারে পাতা কিভাবে রাখা হবে? পাতাকে কবর খুঁড়ে মাটির ভিতরে রাখা হবে। কবর খুঁড়ে কি পাতাকে রাখা হবে? হ্যাঁ, আমি তো ব্যক্তির নাম শুয়ে রাখবি, উপরে খারাল দিবি, মাটি দিবি। আর হচ্ছে মন্ত্রীরা চতুর্মুড়া থেকে ডাকবি, পাতা ওখান থেকে উঠে চলে যাবে। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই একদম খেলার শেষ পর্যায়ে। তান্ত্রিকরা প্রাণপণে চেষ্টা করতে থাকে তাদের ঘরে পয়েন্ট যোগ করার জন্য। ভাই, ঘটনা হচ্ছে ওটি টাকা দেখাচ্ছে, ওটি টাকার বান মারিচ্ছে নাকি টাকাতে লোভ দেখাচ্ছে যে এটি পাতা খাচ্ছে বলে। আমি আগেই বলেছিলাম এই খেলাটি একটি ভণ্ড খেলা। খেলা চলাকালীন সময়ে একটি ভণ্ড লোক এসে পাগলামি করা শুরু করে। আমরা জানি সে একটি ভণ্ড লোক, তাই তার কাছ থেকে মন্ত্র শিখতে চাই আমরা। চাচা, আমার ওখানে কিছু মন্ত্র টন্ত্র শিখেন তো। যাই হোক, আজকের মতো পার্ট 3 এখানেই খেলা আজকের মতো শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।